নোটের গায়ে কালি দিয়ে লেখা থাকলে সেটি অবৈধ, বড় ঘোষণা করল আরবিআই। এক্ষুনি দেখুন, বর্তমান সময়ে ইউপিআই ব্যবহারের প্রবণতা বাড়লেও অনেক মানুষ এখনও নগদ টাকায় লেনদেন করেন। তবে এই নগদ দিয়ে লেনদেন করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীনও হতে হয়। বিশেষত ওই নোটে যদি পেনের কালি দিয়ে কিছু লেখা থাকে তাহলে অনেকেই তা নিতে চান না। এমতো অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগে যে নোটের উপর যদি পেনের কালি দিয়ে লেখা থাকে তাহলে কি সেটা অবৈধ? এই বিষয়ে ভারতের সর্বোচ্চ ব্যাংক নিয়ামক সংস্থা আরবিআই কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। 2016 সালে নোটবন্দির পর 2000 টাকার নোটের পাশাপাশি নতুন 500 এবং 100 টাকার নোট বাজারে আনা হয়েছিল। সেই সঙ্গেই নতুন 10 এবং 20 টাকার নোটও পেয়েছিল দেশবাসী। তবে অনেকের অভিযোগ, নতুন 10 ও 20 টাকার নোটগুলির মান খুব একটা ভালো না। এগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিংবা ছিঁড়ে যায়। আর যদি সেই নোটের উপর কালি দিয়ে লেখা থাকে তাহলে তো কেউ সেটা নিতেও চায় না। স্বাভাবিকভাবে যাদের কাছে এই নোট থাকে তারা তখন ভীষণ সমস্যায় পড়েন। সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় একটি খবর তুমুল ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে নোটের উপর পেনের কালি দিয়ে লেখা থাকলে সেগুলিকে অবৈধ ঘোষণা করেছে আরবিআই। সেই সঙ্গে এও বলা হয়েছে যদি কোনো নোটের উপর পেনের কালি দিয়ে লেখা থাকে তাহলে নাকি সেই নোটের লিগ্যাল টেন্ডার চলে যায়। এই খবর ভাইরাল হওয়ার পর থেকে বেশিরভাগ মানুষ পেনের কালি দিয়ে লেখা নোট গ্রহণ করতে অস্বীকার করছেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পরেও অবশ্য ব্যাংকে গিয়ে পেনের কালি দিয়ে লেখা নোট জমা করা যাচ্ছে। এবার এই নিয়ে বড় ঘোষণা করল আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে নোটের উপর পেনের কালি দিয়ে লেখা থাকলেও সেটি বৈধ। এই ধরনের নোট অবৈধ বলে ঘোষণা করেনি দেশের সর্বোচ্চ ব্যাংক নিয়ামক সংস্থা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি ঝড় তুলেছে তা আদতে ভুয়ো। আরবিআই আরও জানিয়েছেন নোটের উপর যদি পেনের কালি দিয়ে লেখা হয় তাহলেও সেটি লিগ্যাল টেন্ডার নষ্ট হয়ে যায় না। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার পর অনেকটাই স্বস্তি পেয়েছে দেশবাসী। তবে একথা ঠিক, নোটের উপর যদি পেন কিংবা পেন্সিল দিয়ে লেখা হয় তাহলে সেটি নষ্ট হয়ে যায়, নোট ক্ষয় হতে থাকে। তাই একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের এই ধরনের কাজ করা উচিত নয়। এছাড়া আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে তাহলেও চিন্তা করবেন না, নিকটবর্তী যে কোনো ব্যাংকে গিয়ে আপনি সেই নোট বদল করে নিতে পারবেন। এই ছিল আজকের ছোট্ট আপডেট। এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।